রাজকাহিনী। লেখক শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর। গল্পের নাম সংগ্রাম সিংহ। রানা কুম্ভ অনেক লড়াই করেছিলেন, অনেক দেশও জয় করে বীরত্ব দেখিয়েছিলেন, কিন্তু ঝুনঝুনের লড়াই যেমন তেমন আর কোনো লড়াই হলো না। আর লড়াই ফতে হওয়ার পর নাচ তামাশা, গান বাজনা, আতশবাজি, আলো যেমন হতে হয়, 1 মাস চিতোর শহর রাতে দিনে এক হয়ে গেল। কিন্তু একটি কাণ্ড ঘটল। লড়াই জিতে আসবার পরদিন থেকে কুম্ভ হাতের তলোয়ার 3 বার মাথার উপর ঘুরিয়ে ফার্সি না আরবিতে কি জানি কি সাপের মন্তর না ব্যাঙের মন্তর আউড়ে তবে নিজের সিংহাসনে বসতে লাগলেন। শুধু 1 দিন নয়, এই কাণ্ড বরাবর চলল। রানা বুড়িয়ে গেলেন, তবু তলোয়ার ঘোরানো আর মন্তর পড়া একটি দিনও কামাই গেল না। রানার কাণ্ড দেখে সবাশুদ্ধ অবাক হয়ে যেত, কিন্তু কেন যে রানা এমন করেন সে কথা জানতে কেউ চেষ্টাও করত না। একবার রানার বড় ছেলে সভার মাঝে রানাকে শুধিয়েছিলেন, মাথার উপর 3 বার তলোয়ারখানা ঘোরাবার কারণটা কি, আর ওই সাপের মন্তরগুলোর মানেই বা কি? সেদিন রানা কুম্ভ জবাব দিলেন, 12 ঘন্টার মধ্যে চিতোর ছেড়ে চলে যাও। বাপ কি করেন না করেন সে খোঁজ ছেলে রাখবার কিংবা জানবার দরকার নেই। তারপর 3 বার করে ঠিক নিয়মিত রানার তলোয়ার মাথার উপরে ফিরতে লাগলো, কিন্তু হুকুম আর ফিরল না। রানার বড় ছেলে রায়মল নির্বাসনে গেলেন, রইলেন কেবল ছোট ছেলে সুরজমল। আর মেজ ছেলে, তার নাম রাজস্থানে কেউ এখনো করে না, হাতিয়ারও এমনি নানা নামে সে লোকটাকে ডাকে। কিন্তু এই ঘাতিরাও বিষ খাইয়ে বুড়ো রানা কুম্ভকে মেরে চিতোরের সিংহাসনে বসল। রাজপুত প্রজারা এই বিষম ঘটনায় একবারে খাপ্পা হয়ে খুনের শোধ খুনই ঠিক বলে স্থির করে রায়মলকে আবার সিংহাসনে দেবার ফন্দি করলে। দিল্লিতে তখন প্রথম পাঠান সুলতান বহলোল লোদি, তার সঙ্গে ঘাতিরাও কুটুম্বিতা করে নিজের মেয়ের সঙ্গে সুলতানের বিয়ে দেবার ফন্দি করে। খুব শক্ত হয়ে চিতোরের সিংহাসনে বসে থাকার মতলব করছে। এমন সময় ইদর রাজ্য থেকে রায়মলকে রাজপুত সর্দারেরা খুঁজে বার করলেন। ঘাতিরাও বড় বড় সর্দারদের বড় বড় জমিদারির লোভ দিয়েও নিজের দলে টানতে পারলেন না। যে নিজের বাপকে খুন করতে পারে, রাজপুতের মেয়েকে পাঠানের বেগম করে দিতে চায়, তার দলে কোনো রাজপুত থাকতে পারে? ঘাতিরাও কাজেই গতিক খারাপ দেখে একদিন রাতারাতি সুলতানের দরবারে গিয়ে মেয়ের বিয়ের সব পাকা করে চুপি চুপি আবার চিতোরে এসে বসবার মতলবে ঘোড়া ছুটিয়ে একা আসছে। এমন সময় পথের মধ্যে বজ্রাঘাতে তার মৃত্যু হলো। এই অবসরে রায়মল চিতোর দখল করে বসলেন। সুলতান বহলোল চিতোরের রাজকুমারীকে বিয়ে করতে এসে দেখলেন 52,000 সবার আগে 11,000 পাইক সঙ্গে রায়বাঘের মতো রায়মল তাঁকে ধরবার জন্যে পাহাড়ের উপর বসে আছেন। পাঠান সুলতান বিয়ে করতে এসেছিলেন বর সেজে, কিং খাবের লুঙ্গি কোমরে জড়িয়ে জরির লপেটা ফেলে চম্পট দিলেন যেখান থেকে এসেছিলেন, সেই দিল্লিতে। রায়মল তাঁর 3 ছেলে সঙ্গ, পৃথ্বীরাজ, জয়মল আর একটি মাত্র ছোট ভাই সুরজমল, এই 4 জনকে নিয়ে চিতোরে বসে রাজত্ব করতে থাকেন।
সেই সময় একদিন তখন রানা হয়েছেন বুড়ো, ছেলেরা হয়েছে বড়, দেশে রয়েছে শান্তি আর সুখে রয়েছে রাজা প্রজা সবাই। তখন প্রচণ্ড গরমকালে দুপুরবেলায় বাইরে আগুন হাওয়া, বুড়ো রানাজি ভীম তালাওয়ের মাঝখানে জলের উপরে শ্বেত পাথরের তাওখানায় আরাম করছেন। রাজকুমার তিনজন ছোট খুড়ো সুরজমলের বাগান বাড়িতে আড্ডা করছেন, আর তাস দাবা, গোলাপ জলে ভিজানো খসখসের পাখা, এমনি সব নানা কুড়েমি ও আয়েসির সরঞ্জামের মাঝে বসে এই গল্প সে গল্প চলছে। কিন্তু বাইরে বইছে গরম বাতাস, এমন গরম যে পাহাড়গুলো পর্যন্ত ফেটে তো গেছেই, ঘরের মধ্যেকার দেয়ালগুলো থেকেও তাপ উঠছে। কাজেই ঘরের মধ্যে রাজকুমারেরা ঠান্ডা হতে চাইলেও বেশিক্ষণ ঠান্ডা রইলেন না। এ কথায় সে কথায় কজনের মধ্যে কে কেমন বীর, কোন লড়াই কে ফতে করে, কোন কোন পরগনা দখল করেছেন, প্রজারা কার নামে কি বলে, এমনি নানা খুঁটিনাটি খিটিমিটি থেকে রাজসিংহাসনে উচিত মতো কে পেলে প্রজা সুখী হবে, দেশের ভালো হয়, এইসব নিয়ে তর্ক উঠল। রানার মেজর ছেলে পৃথ্বীরাজ যেমন সুপুরুষ তেমনি সাহসী। বড় ছেলে সঙ্গ দেখতে মোটেই রাজপুত্রের মতো নন, সাদাসিধে ছোটোখাটো মানুষটি ধীর গম্ভীর, বড় বড় টানা চোখ। ছোট ছেলে জয়মল কাঠখোট্টা, মোটা সোটা, যেন চুয়াড়ে গোছের। আর রানার ভাই সুরজমল খুব সুপুরুষ নন, খুব কদাকারও নন, অনেকটা বুড়ো রানারই মতো নাক চোখ। তিন ভাইয়ে বিষম তর্ক বাঁধল সিংহাসন নিয়ে। পৃথ্বীরাজ বললেন, প্রজাদের হাতে যদি রাজা বেছে নেবার ভার পড়ে তো দেখে নিও, আমাকেই রাজপুতেরা রাজা করবে। জয়মল বলে উঠলেন, ওসব বুঝি নে, দেখেছ এই হাতখানা, জোর যার মুলুক তার। সঙ্গ বললেন, তিনি সবার বড়, একটুখানি হেসে বললেন, ভবানী মাতা যাকে সিংহাসন দেবার দিয়ে বসে আছেন, বিশ্বাস না হয় চল চারণী দেবীর মন্দিরে গুনিয়ে দেখি কার অদৃষ্টে সিংহাসন লেখা রয়েছে। সুরজমল তিনজনকে ধমকে বললেন, আহ, এইসব কথা কি হতা হচ্ছে, দাদা শুনলে রক্ষা থাকবে না, হয়তো তোমাদের সঙ্গে আমাকেও দেশ ছাড়া করবেন। সিংহাসন নিয়ে নাড়াচাড়া কেন বাবু, এ কি শতরঞ্চ না দাবা খেলা পেলে যে এখনই রাজা উজির মারছ? নাও একটু গোলাপ জল মাথায় দাও, ঠান্ডা হও, থাক ওসব কথা। কিন্তু বাইরের গরম তখন রাজকুমারদের মগজে চড়েছে। ঠান্ডা হবেটা কে? সবাই উঠে বললেন, চলো খুড়ো, থাক এখন ঠান্ডা হওয়া। চারণীর কাছে গনিয়ে আজ ঠিক করব সিংহাসনটি কার পাওনা। বুদ্ধিমান সুরজমল দেখেন মহা বিপদ, গেলে রাগেন দাদা, না গেলে রাগেন দাদার তিন পুত্তুর। তার মধ্যে একজন গুন্ডা আর একজন বেজায় সাহসী। কাজেই সুরজমল চললেন বলতে বলতে, শেষে দেখছি রাজত্বটা আমারই হবে। তোমরা তিন ভাই হয় দেশ ছাড়া হবে কালই দাদার হুকুমে, নয়তো দুদিন পরে নিজেদের মধ্যে কাটাকাটি করে মরবে, বাকি থাকবো আমি রাজ্যের ভোগ ভুগতে। পৃথ্বীরাজ বলে উঠলেন, সেই জন্যে তোমাকেও তো সঙ্গে নিচ্ছি, তোমারও কপালে কি আছে দেখা চাই তো। সুরজমল নিজের আর তিন ভাইয়ের কপালে একবার টোকা মেরে বললেন, গুণে দেখার প্রয়োজন নেই, আওয়াজেই বুঝছি সব খোপড়া। উদয়পুর থেকে প্রায় 5 ক্রোশ হবে নাহারামুঙ্গুরা। সেইখানেই এক পাহাড়, তাকে বলে ব্যাঘ্র মেরু, তারই উপরে থাকেন চারণী মন্দিরের সিদ্ধিকরী যোগিনী। পাহাড়ের অন্ধকারে গুহার মধ্যে দেবীর দেউল,
রাজপুত্রেরা দুরন্ত গরমে ঘোড়া ছুটিয়ে যখন মন্দিরে উপস্থিত হলেন, তখন সন্ধ্যা পুজোর জোগাড় করতে সিদ্ধিকরী বাইরে গেছেন। মন্দির খালি, তারই মধ্যে অন্ধকারে কালো পাথরের চারণী দেবীর ফটিকের 3টি চোখ মাত্র দেখা যাচ্ছে। আর সামনে মস্ত একটা পাথরের চাতালে সন্ধ্যাবেলার আলো পড়েছে, রক্তও যেন ঢেলে দিয়েছে। সিদ্ধিকরীকে মন্দিরে না দেখে সুরজমল বলে উঠলেন, কেমন বলেছিলাম তো, কপাল ফোঁকড়া। মন্দির খালি, এখন দেবীকে একটিবার প্রণাম করে ঘরের ছেলে ঘরে ফিরে চলো। পৃথ্বীরাজ ঘাড় নেড়ে বললেন, তা হবে না। এখানে বসতে হবে। আরতির পর হাত গুনিয়ে তবে ছুটি। একদিকে একটা বাঘের ছাল পাতা ছিল, আর একদিকে সিদ্ধিকারীর খাটিয়া, তার উপর ছেঁড়া কাঁথা। পৃথ্বীরাজ তাড়াতাড়ি গিয়ে খাটিয়াতে বসলেন। দেখা দেখি জয়মলও উঁচুতে খাটিয়ায় বসল। বাঁশের খাটিয়া একবার মচাত করে শব্দ করেই চুপ করল। সঙ্গ গিয়ে বসলেন বাঘছালের উপর মাটিতে, আর সুরজমল বসলেন একটা হাঁটু বাঘছালে রেখে একেবারে আগুনের মতো তপ্ত পাথরের মেঝে। ভোর সন্ধ্যায় গুহার মধ্যে অন্ধকার বেশ একটু ঘনিয়ে এসেছে। সেই সময় প্রদীপ হাতে সিদ্ধিকরী গুহাতে ঢুকেই দেখেন 4 মূর্তি। সঙ্গ উঠে সিদ্ধিকরীকে নমস্কার করে বসলেন। সুরজমলকে আর উঠতে হলো না। তিনি যে মাটিতে বসেছিলেন সেই মাটিতেই সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। পৃথ্বীরাজ খাটিয়া ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাটটা নোয়ালেন। হাত দুটো কপালের দিকে উঠেই আবার নেমে গেল। আর জয়মলটা উঠল না, নমস্কারও দিলে না, বসে বসেই বলল, মাতাজি, গণনা করে বলুন তো, আমাদের মধ্যে কার কপালে চিতরের সিংহাসনটা রয়েছে? সিদ্ধিকরী কোনো উত্তর না দিয়ে কেবল নিজের কপালে হাত বোলাতে লাগলেন, আর গেরুয়া কাপড়ের খুঁটে মুখ মুছতে থাকলেন। দেখে পৃথ্বীরাজ বলে উঠলেন, ভাবেন কি, বড় জরুরি কথা, বেশ করে ভেবেচিন্তে গণনা করে উত্তর দেবেন। সঙ্গ বললেন, আগে চারণের পূজাটা ওকে সেরে নিতে দাও, পরে ওসব করো। সেই ভালো বলে সিদ্ধিকরী পুজোয় বসলেন। তারপর চারণের সামনে একবার পিদিম নেড়ে ঘণ্টাটা বাজিয়ে গোটাগত প্রসাদী গাঁদা ফুল 4 পুত্রের মাথায় পাগড়িতে গুঁজে দিয়ে বললেন, রাজকুমারেরা, একটা ইতিহাস বলে শোনো। পূর্বকালে উজ্জয়িনী নগরে একদিন মহারাজা বিক্রমাদিত্য রাজসভা ছেড়ে অন্দরে গিয়ে জলযোগ করতে বসলেন। এমন সময় লক্ষ্মী সরস্বতী বিবাদ করতে করতে সেখানে উপস্থিত। মহারাজা তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে বললেন, দেবী, আপনাদের কি প্রয়োজনে আগমন, দাসকে বলুন। দুইজনেই রাজাকে আশীর্বাদ করে বললেন, বৎস বিক্রমাদিত্য, তুমি তো রাজা, বিচার করো দেখি, বলুন দেখি, আমাদের দুজনের মধ্যে কে বড়? বিনা হস্তে সরস্বতী ঝঙ্কার দিয়ে বললেন, আমি বড় না ও বড়? লক্ষ্মী বিনা পানির ঝঙ্কারের উপর অলঙ্কার দিয়ে বললেন, এই আমি না ওই ওটা, কে বড়? রাজা দেখেন বড় গোলযোগ। একে বড় করলে উনি চটেন, ওকে খাটো করলে তিনি চটেন। রাজা দুজনের মধ্যে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছেন দেখে বিক্রমাদিত্যের ছোট রানী বলে উঠলেন, ঠাকুরুনরা, রাজাকে কিছু খেয়ে দিন। সারাদিন বিচার করে ওর মাথার এখন ঠিক নেই, সুবিচার করেন কেমন করে? আজকে রাতটা ওকে ভেবে ঠিক করতে দিন, কাল রাজসভায় ঠিক বিচার হয়ে যাবে, দেখবেন। রাজা বললেন, এই পরামর্শ মন্দ নয়, কঠিন সমস্যা, একটু সময় পেলে ভালোই হয়। দেবীরা তথাস্তু বলে বিদায় হলেন। রাজা জলযোগে বসে ছোট রানীকে বললেন, দেবীদের আজকের মতো তো বিদায় করলে, কিন্তু কালকের বিচারটা কি হবে
কিছু ঠাউরেছ কি? রানী ভিড়গুটি করে বললেন, বিচারের আমি কি জানি? তোমার সভায় নবরত্নের মধ্যে কেউ পণ্ডিত, কেউ কবি, কেউ মন্ত্রী, কেউ যন্ত্রী, তাদের শুধাও না। রাজা মাথা চুলকে সভায় প্রস্থান করলেন। সভার মধ্যে নবরত্ন হাজির। ধন্বন্তরী, খপনক, অমরসিংহ, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকর্পর, কালিদাস, বরাহমিহির বড় রুচি। রাজার প্রশ্ন শুনে নজনেই মাথা চুলকাতে আরম্ভ করলেন। রাত্রি তখন 2 প্রহর বাজল। কিছুই মীমাংসা হলো না। 2 দেবীর বিচার কি হিসাবে করা যায়? সরস্বতীকে বড় বললে চটেন লক্ষ্মী, রাজ্যপাট সবই যায়। নবরত্নের মাসাহারা বন্ধ হয়। আবার যদি বলা যায় সরস্বতী ছোট, লক্ষ্মী বড়, তবে বিদ্যে পালায়, বুদ্ধি পালায়। কালিদাসের কবিতা লেখা বন্ধ। ধন্বন্তরীর চরক সংহিতা, বরাহমিহিরের পাঁজি পুঁথি, খনার বচন সবই মাটি। রাজাই বা কি বুদ্ধি নিয়ে রাজ্য শাসন করবেন? হিসাব দেখেন বা বিচার করেন। বিক্রমাদিত্য বিষম ভাবিত হয়ে অন্দরে এসে বিছানা নিলেন। রানী দেখেন রাজার নিদ্রা নেই, কেবল এপাশ আর ওপাশ করছেন, যেন শয্যাকণ্টকী হয়েছে। তারপর এমন সময় পৃথ্বীরাজ বলে উঠলেন, ও গল্প তোমরা সবাই জানি। 2 দেবীর একজন এসে বসেছিলেন স্বর্ণ সিংহাসনে, অন্য বসেছিলেন রূপোর খাটে। ছোট বড় বিচার আপনিই হয়েছিল। গল্প থাক, এখন দেখুন দেখি বিচার করে আমাদের মধ্যে রাজা হবে কে? সিদ্ধি করি একবার 4 জনের দিকে। চারজনের দিকে চেয়ে বললেন, রাজকুমার, তোমরা নিজেই নিজের বিচার শেষ করে বসে আছো। সঙ্গ যিনি বসে আছেন বাঘছালে বীরাসনে, উনি ঠিক রাজার উপযুক্ত জায়গায় বসে রয়েছেন রাজেশ্বর। সুরজমল রয়েছেন মাটিতে, সঙ্গের কাছেই মাটিতে, কাজেই দেখা যাচ্ছে জমিতে ওর দখল। সিংহাসনের কাছাকাছি উনি থাকবেন হয় মন্ত্রী, নয় সর্দার, নয় জমিদার হয়ে। পৃথ্বীরাজ, জয়মল, তোমরা বসেছ সন্ন্যাসিনী, যে আমি আমার আসনে ছেঁড়া কাঁথায়, কাজেই ছেঁড়া কাঁথায় শুয়ে রাজ্যের স্বপ্ন দেখা ছাড়া তোমাদের অদৃষ্টে আর কিছুই নেই। এই কথা বলেই সিদ্ধি করি গুহার অন্ধকারের মধ্যে চলে গেলেন। 4 রাজকুমারের চোখ বাঘের মতো কটকট করে ওর দিকে চাইতে থাকল। সর্বপ্রথম সুরজমল কথা বললেন, তাহলে সিংহাসন কার এখানে স্থির হয়ে যাক আজই। বলেই পৃথ্বীরাজ তলোয়ার খুলে সঙ্গকে আক্রমণ করলেন। সঙ্গ ছুটে গুহার বাইরে যাবেন, তলোয়ারের কোপ পড়ল তার একটি চোখের উপরে। চারণী দেবীর সামনে ভাইয়ের হাতে ভাইয়ের রক্তপাত ঘটল। সঙ্গ প্রাণ ভয়ে ঘোড়া ছুটিয়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। একদিকে গেলেন সুরজমল, পৃথ্বীরাজ, জয়মল গেলেন আরেক দিকে। এর পিছনে উনি, তার পিছনে তিনি। অন্ধকার ঢেকে নিল 4 জনকেই। চারণী মন্দির থেকে প্রায় 1 রাতের পথ রাঠোর সর্দার বিদার কেল্লার বুরুজের ধরনে কাঁচা মাটির দেওয়াল ঘেরা খামার বাড়ি। ভোর হয়ে আসছে, কিন্তু মেঘ ঢাকা আকাশে তখনও আলোর টান একটিও পড়েনি। উঠোনের মাঝে মস্ত তেঁতুল গাছটার আগায় পোষা ময়ূরটা ডানায় মুখ গুঁজে চুপ করে বসে আছে। গাছের তলায় হালের গরু দুটো মাটিতে পড়ে আরামে ঝিমুচ্ছে। কোথাও কোনো শব্দ নেই, কেবল সর্দারের ঘোড়া নিয়ে দরজার কাছে একটা ছোকরা রাজপুত দাঁড়িয়ে আছে। সেই ঘোড়া একবার ঘাড় নাড়ছে, আর তারই মুখের লাগামে পরানো লোহার আংটা আর কড়াগুলো একবার আওয়াজ দিচ্ছে, টিং টিং ঝিনঝিন। বিদা দূর গ্রামে পূজা দিতে যাবেন, তাই ভোর না হতেই প্রস্তুত হয়ে ঘর থেকে বার হবেন।
এমন সময় দূরে অন্ধকারের মধ্যে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। কে যেন তেজে ঘোড়া ছুটিয়ে আসছে। দেখতে দেখতে রক্তমাখা রাজকুমার সঙ্গ রক্ষা করো বলে বিদায় বিদায় দরজায় এসে ধাক্কা দিলেন। তার একটা চোখের উপরে তলোয়ারের চোট পড়েছে, শরীরও অস্ত্রে ক্ষতবিক্ষত। বিদা তাড়াতাড়ি দরজা খুলে রাজপুত্রকে দেখেই বলে উঠলেন, এ কি, এমন দশা আপনার কে করলে? সঙ্গ দু কথায় তাকে বুঝিয়ে দিলেন প্রাণ সংশয়। পৃথ্বীরাজ আর সুরজমল দুজনেই অজ্ঞান হয়ে রাস্তার মাঝে পড়ে রয়েছেন, কিন্তু জয়মল এখনও পিছনে তাড়া করে আসছেন তাকে মারতে। বিদা সঙ্গকে তার নিজের ঘোড়া দিয়ে বললেন, রাজকুমার, ভিতরে গিয়ে বিশ্রাম করুন, পরে নতুন ঘোড়ায় অন্য গ্রামে রওনা হবেন। ওদিকে জয়মল আসছেন একটা ঝড়ের মতো মাঠের উপর দিয়ে। সঙ্গের ইচ্ছা তখনই তিনি পলায়ন করেন, কিন্তু রাজভক্ত বিদা কিছুতেই তাকে ছাড়তে চায় না। কিছু না খাইয়ে দাইয়ে তাকে যেতে দিতে চায় না। ওদিকে বিপদ ক্রমে ক্রমে এগিয়ে আসছে। সঙ্গ ইতস্তত করছেন দেখে বিদা বললেন, কোনো ভয় নেই, আপনি ভিতরে যান। নিশ্চিন্ত হয়ে একটু বিশ্রাম করে যতক্ষণ আপনি খিড়কি দিয়ে বেরিয়ে যাচ্ছেন ততক্ষণ জয়মলকে এই দরজার চৌকাঠ হতে পার হতে দেব না, আমি তাকে ঠেকিয়ে রাখব। তাই হলো। সঙ্গের নতুন ঘোড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূবমুখে অনেক দূরে ছোট একটা কালো ফোঁটার মতো আস্তে আস্তে দূর মাঠের একেবারে শেষে বনের আড়ালে মিলিয়ে গেছে। সেই সময় 3 ঘন্টা ধস্তাধস্তির পরে বিদাকে মেরে তবে জয়মল বাড়ির ভিতরের মধ্যে প্রবেশ করে দেখলেন সঙ্গ চলে গেছেন, কিন্তু তার অকর্মণ্য ক্ষতবিক্ষত ঘোড়াটা উঠানের মাঝে তেঁতুল তলায় দাঁড়িয়ে খানিক শুকনো ঘাস চিবুচ্ছে আরামে। জয়মল রাজভক্ত রাজপুত পীরের রক্তে রাঙার হাতখানি দিয়ে নিজের কপাল চাপড়ে হতাশ মনে প্রাণ শূন্য বিদার দিকে খানিক চেয়ে রইলেন। তারপর ঘাড় নিচু করে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। এদিকে সকাল হয়ে গেল। কোন অজানা গাঁয়ের কিষানরা সকালে খেতে যেতে পথের ধারে দেখলে রক্তমাখা 2 রাজকুমার সুরজমল আর পৃথ্বীরাজ। সবাই মিলে ধরাধরি করে রাজপুত্রদের ডুলিতে তুলে গাঁয়ে নিয়ে রাখলে। এদিকে মহারানারও লোকজন, তারাও বেরিয়েছে সন্ধানে, ঘোড়া পালকি সব নিয়ে রাজকুমারদের ফেরাতে, কিন্তু কেবল পৃথ্বীরাজ সুরজমল দুজনকে তারা সন্ধান করে ফিরে পেল, আর দুজন যে কোথায় তার খবরই হলো না। পৃথ্বীরাজ রানীদের যত্নে আস্তে আস্তে সেরে উঠলেন। সুরজমলের চোট বেশি, অনেক তদবিরে তিনি সুস্থ হলেন। মহারানা 4 কুমারের ব্যাপার শুনে একদিন পৃথ্বীরাজকে ডেকে বললেন, এই যে ঘটনা ঘটেছে এর জন্য তুমি দায়ী। সঙ্গ একেবারে নির্দোষ, সে কোথায় আছে কি নেই কিছুই জানা যাচ্ছে না। বেঁচে থাকে তো তোমারই ভয়ে সে কোথায় লুকিয়ে আছে। মনে করো না, তোমাকে আমি চিতরের বেশ আরামে বসিয়ে রাখব, আর আমি চোখ বুঝলেই আস্তে আস্তে সিংহাসনে তুমি উঠে বসবে। আজই তুমি ঘোড়া অস্ত্র যা তোমার ইচ্ছে হয় নিয়ে বিদায় হও। লড়তেই চাও তো বড় ভাইয়ের সঙ্গে, না লড়ে পারো তো রাজ্যের শত্রুদের জব্দ করোগে, তবে বুঝবো তুমি বীর। যাও। ছেলের উপর এই হুকুম দিয়ে সুরজমলকে ডানা ডেকে বললেন, তুমি সঙ্গকে বাঁচাতে চেয়েছিলে, সেই জন্যে তোমাকে শাস্তি দেব না। আজ থেকে তুমি আমার আত্মীয় সারংদেবের ওখানে গিয়ে থাকো।
ছেলের উপর এই হুকুম দিয়ে সুরজমলকে রানা ডেকে বললেন, তুমি সঙ্গকে বাঁচাতে চেয়েছিলে, সেই জন্যে তোমাকে আমি শাস্তি দেব না। আজ থেকে তুমি আমার আত্মীয় সারংদেবের ওখানে গিয়ে থাকো, চিতরমুখ হয়েও না। সুরজমল তো নির্বাসনে যান। এখন পৃথ্বীরাজ বার হলেন চিতর ছেড়ে দিগ্বিজয়ে। তিনি জানতেন মহারানার কাছে যদি কখনো ক্ষমা পান তো সে বীরত্ব দেখিয়ে মেবারের শত্রুদের শাসন করে। তবে রানা রাগলেও প্রজারা পৃথ্বীরাজকে সত্যিই ভালোবাসত, কাজেই তাকে একেবারে একলা পড়তে হলো না। দু একজন করে ক্রমে ক্রমে একটি ছোটোখাটো দল তার সঙ্গে জুটল, যাদের কাজই হলো এখানে ওখানে লড়াই করে বেড়ানো। এমনি এদেশে সেদেশে দল নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন পৃথ্বীরাজের যা কিছু টাকা কড়ি সম্বল ছিল গেল সব ফুরিয়ে। শেষে এমন দিন এলো যে দিনের খোরাক তাও জোটানো ভার। এখন একটা ছোটোখাটো রাজ্য জয় করে না বুঝতে পারলে আর উপায় নেই। এই অবস্থায় পৃথ্বীরাজ একদিন নিজের হাতের একটা মানিকের আংটি গদাওয়ারের ওঝা নামে এক জহুরির কাছে বাঁধা দিয়ে কিছু টাকা আনতে পাঠালেন। এই ওঝাই একদিন ওই আংটিটা পৃথ্বীরাজকে অনেক টাকায় বেচেছিল। আংটি দেখেই জহুরি তাড়াতাড়ি টাকা কড়ি নিয়ে যেখানে পৃথ্বীরাজ ছদ্মবেশে সামান্য লোকের মতো একটা সরাইখানায় দিন কাটাচ্ছিলেন সেইখানে উপস্থিত হয়ে বললেন, এ কি দেখছি রাজকুমার, টাকা দরকার ছিল তা একটু লিখে পাঠালেই তো হতো, আংটিটা বাঁধা দিয়ে বাজারে কেন বদনাম কিনছেন? পৃথ্বীরাজ ওঝাকে চুপি চুপি বুঝিয়ে বললেন, ওই আংটি ছাড়া আমার এখন আর কোনো সম্বল নেই যে তোমার টাকা দেব। তাছাড়া আংটি তো একদিন না একদিন পেটের দায়ে বেচতেই হবে। আমার কতগুলি সঙ্গী দেখেছ তো, এদের শুকনো মুখে আধ পেটা তো আর রাখতে পারি নে। পৃথ্বীরাজের দুঃখের কাহিনী শুনে ওঝার চোখে জল এলো। সে দুই হাত জোর করে বললে, কুমার, এই নিন টাকা, আমি আংটি চাই নে। আপনি আপনার প্রজা মহারানার নুন চিরকাল খাচ্ছি। পৃথ্বীরাজ ওঝাকে নিজের বুকে টেনে নিয়ে বললেন, ভাই, আজ যেন তুমি আমার প্রাণ বাঁচালে, কিন্তু এরপরে কি হবে? ওঝা পৃথ্বীরাজকে চুপি চুপি বললে, দেখুন, মিনা সর্দারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই দেশটা আপনি দখল করে বসুন। রাজ্যের একটা শত্রুও নাশ হবে, আপনারও মান বাড়বে। পৃথ্বীরাজ ছদ্মবেশে সেই দিনই গিয়ে মিনা সর্দারের কাজে দলবল নিয়ে ভর্তি হলেন। রাজস্থানের মিনারা জঙ্গলি দুর্দান্ত জাত, লুটপাট করাই তাদের কাজ। এদেরই রাজা মিনা রায় নাম নিয়ে সমস্ত গদাওয়ার শাসন করছে। মহারানাকেও সে তুচ্ছ করে। নদালা বলে একটা গ্রামে তার আড্ডা। পৃথ্বীরাজ তার 5টি সঙ্গী যশ, সিন্ধিয়া, সঙ্গম, দেবী, অভয় আর জহ্নুকে নিয়ে এই দুর্দান্ত মিনাকে জব্দ করার মতলব করলেন। আহেরিয়া পরব রাজস্থানে একটা মস্ত আনন্দের দিন। সেই দিন চাকর মনিব সব এক হয়ে শিকার, বনভোজন এমনি নানা আমোদে দিনরাত মত্ত থাকে। সেই আনন্দের দিনে মিনা রায় বড় বড় মিনাকে নিয়ে বনের মধ্যে যখন তাড়ি খেয়ে আনন্দ করছে, সেই সময় নিজের দলবল সমেত পৃথ্বীরাজ তাকে আক্রমণ করে তাদের ঘর দুয়ার জ্বালিয়ে ছারখার করে দিলেন। রাজা কাটা পড়ল। মিনারা যারা বাকি রইল বন ও জঙ্গলে পালিয়ে প্রাণ রক্ষা করলে। ওঝাকে পৃথ্বীরাজ গদাওয়ারের শাসনকর্তা করে নিজের ধার সুধে আবার দিগ্বিজয়ে বার হলেন, রীতিমতো ফৌজ আর রসদ সঙ্গে নিয়ে। এদিকে জয়মল তিনি ঘুরতে ঘুরতে বেদনোরে গিয়ে হাজির। সে সময় বেদনোরে টুডার রাজা রায় সুরতান সিং পাঠানদের উৎপাতে সাহায্য সম্পদ হারিয়ে নিজের একমাত্র কন্যা পরমা সুন্দরী তারাবাইকে নিয়ে মহারানার আশ্রয়ে বাস করছিলেন। তারাবাই যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী, গুণবতী, তেজস্বিনী। কত রাজপুত্র তাকে বিয়ে করতে চায়, কিন্তু তার প্রতিজ্ঞা
পাঠানদের হাত থেকে যে বাপের সিংহাসন উদ্ধার করবে তাকেই বিয়ে করবেন। জয়মল বেদনরে এসে এই খবর শুনলেন। একদিন তারাবাইকেও দেখলেন। ঘোড়ায় চড়ে ধনুর্বাণ হাতে শিকারে চলেছেন যেন দেবী দুর্গা। জয়মল টোডা রাজ্য উদ্ধার করে দেবেন বলে প্রতিজ্ঞাপত্র লিখে সুলতানের কাছে ঘটক পাঠালেন। সুলতান সিং জয়মলকে খুব খাতির করে নিজের বাড়িতে স্থান দিলেন। কিন্তু দিনের পর দিন যায়, মাসের পর মাস। জয়মল পাঠানদের সঙ্গে লড়তে যাবার নামও করেন না, উল্টে বরং হঠাৎ রাতারাতি সুলতানকে মেরে তারাবাইকে বন্দি করে নিয়ে পালাবার মতলবে রইলেন। শেষে অন্ধকারে রাতে একদিন জয়মল হাতিয়ার হাতে চুপি চুপি সুলতানের অন্দরমহলের দিকে অগ্রসর হলেন, ভূতের মতো মুখে কালিঝুলি মেখে। বেশি দূর যেতে হলো না, অন্দরের দরজাতেই ধরা পড়ে গেলেন। কিন্তু জয়মল দুর্দান্ত গুন্ডা, তাকে ধরে রাখা প্রহরীদের সাধ্য হলো না। তিনি তলোয়ার খুলে তারাবাইকে তার শয়ন ঘর থেকে একেবারে হাত ধরে টেনে বাইরে আনবার চেষ্টা করলেন। তারাবাই সামান্য মেয়ে তো ছিলেন না। এক ঝাপটায় জয়মলকে 10 হাত দূরে ফেলে দিয়ে একবারে বাঘিনীর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে একটি ছুরির ঘায়ে তার সব রাতের অন্ধকারে শয়নঘরের মেঝে পড়ে রানার মেয়ে কেবল চোখের জল ফেলছেন। একটি ছুরির ঘায়ে তার সব আস্পর্ধা শেষ করে দিলেন। সুলতান সিং ছুটে এসে জয়মলের মাথাটা সঙ্গে সঙ্গে কাঁধ থেকে ভুঁইয়ে নামিয়ে মিথ্যাবাদীর শাস্তি দিলেন রীতিমতো। জয়মল মহারানার ছেলে, আর সুলতান রাজা হলেও এখন মহারানার আশ্রিত। কাজেই চিতরে যখন এই খবর পৌঁছলো তখন সবাই ভাবল এইবার সুলতান গেলেন। কিন্তু মহারানা সমস্ত ব্যাপার শুনে দূতদের বললেন, জয়মল শুধু যে আশ্রিত রাজার অপমান করেছে তা নয়, সে মিথ্যাবাদী, চোর, নির্বোধ, গোঁয়ার। কোনো বাপ তার নিজের কন্যার অপমান সইতে পারে? সুলতান তার উপযুক্ত শাস্তি দিয়েছেন। এমন অপদার্থ ছেলে গেছে, ভালোই হয়েছে, আমার কোনো আক্ষেপ নেই। যাও, সুলতানকে বলো গিয়ে আজ থেকে বেদনৌর রাজ্য তাকে দিলেন। পৃথ্বীরাজ যখন শুনলেন ছোট ভাইয়ের কাণ্ড, তখন রাগে লজ্জায় তার মুখ চোখ লাল হয়ে উঠল। তিনি সেই দিনই বেদনৌরের দিকে রওনা হলেন। রাজপুত্র পৃথ্বীরাজ, রাজকুমারী তারাবাই দুজনেই সমান সুন্দর, সমানে সমানে মিলল। ইনি দেখলেন ওকে, উনি দেখলেন একে, ভালোবাসলেন দুজনেই দুজনকে, কিন্তু প্রতিজ্ঞা রয়েছে সেটা না পূর্ণ করতে পারলে বিয়ে হবার উপায় নেই। পৃথ্বীরাজ নিজের তলোয়ার ছুঁয়ে শপথ করলেন টুরা রাজ্য তিনি উদ্ধার করবেনই। আর সেই দিন তারাবাইকে সঙ্গে নিয়ে আজমিরের দিকে ছদ্মবেশে রওনা হলেন। সঙ্গে গেল পৃথ্বীরাজের সেই 5 সঙ্গী, আর অনেক পিছনে চললেন সুলতান অসংখ্য রাজপুত সিপাহী নিয়ে। তখন আশ্বিন মাস, মহরমের দিন। টোডা শহরের মোগল বাজারের প্রকাণ্ড চক, নিশান আর ঘোড়া আর নানা বর্ণের কাগজের তাজিয়া, দুলদুল পাঞ্জা, লাঠি, সরকি, ঢাল, তলোয়ার, আর লোকে লোকে গিজগিজ করছে। স্বয়ং সুলতান জুম্মা মসজিদের ছাদে উঠে তামাশা দেখছেন। এমন সময় মস্ত একটা তাজিয়া সঙ্গে হাসান হুসান করতে করতে একদল লোক ঠিক সুলতানের যেখানে রয়েছেন সেখানে গিয়ে থামল। সুলতান ঝরকা থেকে মুখ ঝুঁকিয়ে দেখলেন 6 জন ফকির সেই তাজিয়ার সঙ্গে। আর বেশি কিছু সুলতানকে দেখতে হলো না। ভিড়ের মধ্যে থেকে একটা তীর এসে সুলতানের বুকের মাঝ থেকে প্রাণটা শুষে নিয়ে শোঁ করে বেরিয়ে গেল আকাশের দিকে। টোডার সুলতান উল্টে পড়লেন। সঙ্গে সঙ্গে রাজপুত ফৌজ এসে শহরে হানা দিল। রাজপুত যারা, তারা গিয়ে পৃথ্বীরাজ আর তারাবাইকে ঘিরে লড়তে লাগলো মুসলমানদের সঙ্গে। সেই অবসরে সুলতানের যত আমির ওমরা লুঙ্গি ছেড়ে দাড়ি ফেলে বিবি আর মুরগির খাঁচা লুকিয়ে নিয়ে রাতারাতি শহর ছেড়ে আজমিরের দিকে চম্পট দিল। সকালবেলা পৃথ্বীরাজ টোডা দখল করে নিলেন।
পৃথ্বীরাজ আর তারাবাইয়ের বীরত্বের কথা মহারানার কাছে পৌঁছল। এইবার বাপের প্রাণ গড়ল। জয়মল নেই, সঙ্গ কোথায় তা কেউ জানে না। একমাত্র রয়েছেন পৃথ্বীরাজ, ছেলের মতো ছেলে। মহারানা পৃথ্বীরাজের সঙ্গে তারাবাইয়ের বিয়ে দিলেন। কমলমীরের কেল্লায় দুজনকে থাকবার হুকুম দিলেন। মেবারের একেবারে শেষ সীমায় কমলমীর। সেই কেল্লা যেখানে লক্ষ্মী রানী এতটুকু হাম্বিরকে নিয়ে বাস করতেন। কতদিন কেটে গেছে, কেল্লা শূন্য পড়েছিল। আর আজ আবার কত পুরুষ পরে পৃথ্বীরাজ তারাবাই বর আর বউ হাসি বাঁশি গান নিয়ে সেই পুরানো কেল্লার শূন্য ঘরগুলি পূর্ণ করে দেখা দিলেন। এই বাপেতে ছেলেতে বরেতে বধূতে মিলন আর আনন্দের দিনে একসময় চিতরে পৃথ্বীরাজ মহারানার সভায় বসে আছেন। সভা প্রায় ভঙ্গ হয়, মহারানা উঠি উঠি করছেন। এমন সময় মালোয়া থেকে দূত এসে খবর পাঠালে, এখনই মহারানার সঙ্গে দেখা করতে চাই। এক সময় ছিল যখন চিতরের মহারানার সঙ্গে দেখা করতে হলে দিল্লির বাদশার দূতকেও অন্তত 15 দিন মহারানার সুবিধার জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু আজ মালোয়ার দূত এসেই বুক ফুলিয়ে কোনো হুকুমের অপেক্ষা না রেখে মহারানার দরবারে ঢুকল। শুধু তাই নয়, লোকটা একবারে মহারানার গা ঘেঁষে বসে যেন সমানে সমানে কথাবার্তা শুরু করে দিল। দূতের এই আস্পর্ধা দেখে পৃথ্বীরাজ একেবারে অবাক হয়ে গেলেন। খুব খানিক বাজে বকে দূত বিদায় হবার পর পৃথ্বীরাজ ওই মালোয়ার দূতকে এত ভয় আর খাতির করবার কারণটা মহারানাকে শুধালেন। বুড়ো রানা পৃথ্বীরাজের পিঠে হাত বুলিয়ে জবাব দিলেন, বুঝলে না, আমি বুড়ো হয়েছি, তাই দন্তহীন সিংহের মতো গাধাও আমাকে লাথি মারতে চাচ্ছে। তোমরা নিজেদের মধ্যেই ভাই ভাই লড়তে ব্যস্ত, তাই আমাকে সব দিক ঠান্ডা রেখে খুশি রেখে কোনো রকমে শান্তিতে নিজের আর প্রজাদের জমিজমা জরু গরু সামলে চলতে হচ্ছে আজ কবছর ধরে। পৃথ্বীরাজ বাপের কথার কোনো জবাব দিলেন না, কিন্তু বাপের কত যে দুঃখ তা বুঝতে আজ তার দেরি হলো না। তিনি লজ্জায় ঘাড় হেঁট করে সভা থেকে বেরিয়ে একেবারে নিজের দলবল নিয়ে সোজা মালোয়া রাজার রাজ্যে গিয়ে হাঁক দিলেন, যুদ্ধং দেহি। দুই দলের লড়াই বাঁধল। মাঠের মাঝে দুই দলের তাঁবু পড়েছে। যুদ্ধের আগে রাতে মালোয়ারাজ নিজের শিবিরে মখমলের গদিতে তাকিয়া ঠেস দিয়ে গ্যাঁট হয়ে বসে মহা ধুমধামে নাচ দেখছেন। এমন সময় ঝড়ের মতো পৃথ্বীরাজ এসে রাজাকে একেবারে ধরাধরি করে তুলে নিয়ে নিজের কোর্টে এনে বন্ধ করলেন। মজলিস ভেঙে গেল। ঝাড় লণ্ঠনগুলোর সঙ্গে সঙ্গে চুরমার হয়ে গেল। নাচনি গাইয়ে সবাই হাঁ করে চেয়ে রইল পৃথ্বীরাজের অদ্ভুত সাহস দেখে। রানার সেনাপতি তাড়াতাড়ি সৈন্য সাজাচ্ছেন। এমন সময় পৃথ্বীরাজ মালোয়ার রাজেরই লিখন সেনাপতির কাছে দিয়ে পাঠালেন, আমি চিতর চললেম বন্দী হয়ে, কিন্তু খবরদার আমাকে ছাড়বার চেষ্টাও করো না, তাহলেই আমার প্রাণ যাবে। এখনই এসে তুমি আমার সঙ্গে দেখা করো, যুদ্ধ বন্ধ করে দাও। রাজার কথা। সেনাপতি সমস্ত সৈন্য ফিরিয়ে শুকনো মুখে একা পৃথ্বীরাজের শিবিরে হাজির হলেন। পৃথ্বীরাজ তাকে আশ্বাস দিয়ে বললেন, রাজার প্রাণের জন্য কোনো ভয় নেই, আমি ওকে চিতরে নিয়ে যাচ্ছি, খুব যত্নেই রাখবো আর সুস্থ শরীরেই ফিরিয়ে দেব। তোমাদের রাজার সেই হাম্বরা দূতটাকেও ফিরে পাবে। মহারানা দূতকেও চান না, বন্দিকেও নয়, কেবল মালোয়ার কাছ থেকে যে নমস্কারটা তার প্রাপ্য তাই তিনি আমাকে আনতে হুকুম দিয়েছেন। তাই তোমাদের রাজার একবার সশরীরে চিতর যাওয়া দরকার, কিন্তু এখান থেকে কিংবা পথের থেকে যদি রাজাকে ছিনিয়ে নিতে চেষ্টা করো তবে ওর ধরটেই শুধু ফিরে পাবে, মাথাটি গিয়ে পড়ে থাকবে চিতরের মহারানার সিংহাসনের নিচেই, পা রাখবার পিঁড়িখানের ঠিক সামনেই। মহারানা সভায় বসে আছেন। পৃথ্বীরাজ মালোয়াকে
বন্দি অবস্থায় নিয়ে উপস্থিত। সবাই দেখে অবাক হয়ে গেল। সেই সময় একজন পৃথ্বীরাজের চর দূতের ঘাড় ধরে এনে বললে, শিখে নাও মহারানার সঙ্গে কেমন করে কথা বলতে হয়, তোমার নিজের দেশের রাজার কাছে। দূত থরহরি কাঁপতে লাগলো, তার কপাল বেয়ে গাল ঘাম ছুটল। মহারানা ব্যাপার বুঝে খুব খাতির করে মালোয়াকে নিজের কাছে বসালেন। তারপর কিছুদিন চিতরে আরামে থাকার পর মালোয়ার রাজা আর রাজদূত দুজনেই ছুটি পেয়ে দেশে গেলেন। এই ঘটনার কিছুদিন পরে রানার আত্মীয় সারংদেব আর সুরজমল দুজনে মিলে হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলেন। পৃথ্বীরাজ তখন অনেক দূরে কমল মেরে সবার খবর নিয়ে সেদিকে ছুটল। মহারানা দলবল নিয়ে চটপট লড়াইয়ে বেরিয়ে গেলেন। সদরি, বাটেরা, নাই আর নিমচ এর মধ্যে যত পরগনা সমস্ত দখল করে চিতরের খুব কাছে গাভীরি নদীর উপারে সুরজমল এসে দেখা দিলেন প্রকাণ্ড ফৌজ নিয়ে। সেইখানে ভীষণ যুদ্ধ বাঁধল। রানার ফৌজ ক্রমেই হটতে লাগল। সন্ধ্যা প্রায় হয়। 22টা অস্তরের ঘা খেয়ে মহারানা দুর্বল হয়ে পড়েছেন। সুরজমলের সৈন্যরা নদীর এপারটাও দখল করেছে। বিদ্রোহীদের আর ঠেকিয়ে রাখা চলে না। এমন সময় 1000 রাজপুত নিয়ে পৃথ্বীরাজ এসে পড়লেন। যুদ্ধ সেই দিনের মতো স্থগিত হইল। দুই দলের লড়াই বন্ধ রেখে যে যার তাঁবুতে বিশ্রাম করছে। মাঠের দিকে দিকে মশাল আর ধুনি জ্বলছে। সারাদিনের পর সুরজমল অনেকগুলো অস্ত্রের চোট খেয়ে নাপিত ডেকে কাটা ঘাগুলো ধুয়ে পুঁছে পট্টি বেঁধে একটু বিশ্রামের চেষ্টায় আছেন। এমন সময় হঠাৎ সামনে পৃথ্বীরাজকে দেখে সুরজমল খাটিয়া ছেড়ে এমন বেগে দাঁড়িয়ে উঠলেন যে তার বুকে বাঁধা কাপড়ের পটিকা ছিঁড়ে ঘা দিয়ে রক্ত ছুটল। পৃথ্বীরাজ তাড়াতাড়ি খুড়োকে ধরে খাটিয়া শুইয়ে দিয়ে বললেন, ভয় নেই, কেমন আছো তাই জানতে এলাম। সুরজমল একটু হেসে বললেন, হঠাৎ তুমি এসে পড়ায় একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যা হোক, অনেক দিন পরে তোমাকে দেখে খুশি হলেন। মহারানার সঙ্গে সাক্ষাৎ করনি? পৃথ্বীরাজ হেসে বললেন, কমল মেরে তোমার খবর পেয়েই ছুটে এসেছি। বাবার সঙ্গে এখনো দেখা হয়নি। এই সময় এক দাসী সোনার থালার খাবার নিয়ে হাজির হলো। সুরজমল বললেন, আরে দেখছিস না কে এসেছে? যা দৌড়ে আর এক থালা নিয়ে আয়। দাসী এদিক ওদিক চাইছে দেখে সুরজমল বললেন, বুঝেছি, সারংদেব এই এক থালা বই আর কিছু পাঠায়নি। খুড়ো ভাইপোতে আজ এক থালাই খাবো। শুনে পৃথ্বীরাজ একটা মিষ্টি তুলে মুখে দিলেন। দিনের বেলার শত্রুতা, গল্প, হাসি, খাওয়া দাওয়ার চোটে কোথায় পালিয়ে গেল। বিদায়ের সময় পৃথ্বীরাজ খুড়োকে বললেন, আমাদের পুরানো ঝগড়াটা তাহলে আজ তোলা থাক, কাল সকালেই শেষ করা যাবে, কি বলো? সুরজমল হেসে বললেন, বেশ, আজকের মতো একটু ঘুমিয়ে নেওয়া যাক, কিন্তু কাল খুব সকালেই আমি তৈরি থাকবো যেন। তারপরের দিন লড়াইয়ের বিদ্রোহীদের পৃথ্বীরাজ হারিয়ে দিলেন। সুরজমল সারংদেবকে নিয়ে পালিয়ে চললেন। পৃথ্বীরাজও তাঁদের পিছনে তাড়িয়ে চললেন। একটার পর একটা পরগনা বিদ্রোহীদের হাত থেকে আবার জয় করতে করতে শেষে সুরজমলের একটুও দাঁড়াবারও স্থান রইল না। সারংদেবের রাজ্যটা পর্যন্ত পৃথ্বীরাজ দখল করে নিলেন। দুই বিদ্রোহী তখন স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিমচের জঙ্গলে বড় বড় গাছের গুঁড়ি আর ডালপালা দিয়ে খুব মজবুত রকম বরজ বানিয়ে তার মধ্যে লুকিয়ে রইল। একদিন সুরজমল নিশ্চিন্ত মনে মনে বনে গল্পগুজব করছেন। দুপুরবেলা বাইরে বনের মধ্যেটা শুনশান। কোনোখানে ঘন পাতার আড়ালে বসে দুটো নীল পায়রা কেবলই বকম বকম করছে। এমন সময় বাঘ যেমন চুপিসারে এসে হঠাৎ শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি পৃথ্বীরাজ ঘরের বেড়া ডিঙিয়ে একেবারে সুরজমলকে চেপে ধরলেন। দুজনে ধস্তাধস্তি চলল। পৃথ্বীরাজ খুড়োকে কাবু করেছেন। এমন সময় সারংদেব দুজনের মাঝে পড়ে পৃথ্বীরাজকে ঠান্ডা করলেন। বললেন, করো কি?
দেখছো না খুড়োর অবস্থা কীরকম কাহিল, এক চড়ে উল্টে পড়েন। দাও, ছেড়ে দাও বেচারাকে। সারংদেবের মরলেই সুরজমলের মোটেই ভালো লাগলো না। তিনি বুক ফুলিয়ে বললেন, দেখো সারংদেব, যে চাপড়টার কথা বললে সে চাপড়টা এখন আমার এক ভাইপোর হাত থেকে এলে আমি কাবু হব বটে, কিন্তু তোমাদের কারু হাত থেকে এলে এই কাহিল শরীরও শক্ত হয়ে দাঁড়াবে, আর এক চাপড়ের বদলে তোমার নাকে 10টা ঘুষি বসিয়ে দেব নিশ্চয়ই। সরে দাঁড়াও, লড়তে হয় আমরা খুড়ো ভাইপোতে লড়ব, মিটমাট করতে হয় তো আমরাই করব, বুঝেছ? সুরজমলের তেজ দেখে পৃথ্বীরাজ তো অবাক হলেন। সারংদেব রেগে কটমট করে চাইতে চাইতে বেরিয়ে গেলেন। ঝনাত করে সুরজমল নিজের তলোয়ারের খাপে বন্ধ করে বললেন, দেখো পৃথ্বীরাজ, আমাদের লড়াই, এতে আমি যদি মরি তোমার হাতে তাতে কোনো দুঃখ নেই, ক্ষতিও নেই। ছেলে দুটো আমার উপযুক্ত হয়েছে, কিছুই না জোটে তো মহারানার ফৌজে গিয়ে ভর্তি হবে, তবু তোমাদের বিরুদ্ধে আমার মতো তারা অস্ত্র ধরবে না। কিন্তু তুমি যদি আমার হাতে মরো তবে শুধু যে আমার লজ্জার উপর লজ্জা, দুঃখের উপর দুঃখ পেতে হবে তা নয়, দাদার পরে তুমি না থাকলে চিতরের দশাটা কি হবে ভেবেছ কি? আমি লড়ব না, ইচ্ছা হয় তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু বন্দি করে যে আমায় নিয়ে যাবে তা হবে না। সুরজমল যে চিতরের সঙ্গে প্রাণে প্রাণে এক তা বুঝতে পৃথ্বীরাজের দেরি হলো না। তলোয়ার বন্ধ করে তিনি খুড়োকে প্রণাম করলেন। সুরজমল ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন। এতদিনে আমার অদৃষ্টের লিখন একটু ফুলল, তোমার হৃদয় সিংহাসনের খুব কাছে আমি এলেম। এখন বাকি শুধু যে মাটিতে জন্মেছি সেই মাটির এক টুকরোতে মাথা রেখে মরার ব্যবস্থা করে নেওয়া। পৃথ্বীরাজ খুড়োর পাশে বসে সেই আগেকার মতো আবার হাসি মুখে শুধালেন, আমি আসবার আগে তুমি কি করছিলে খুড়ো? ছেলেদের রাজস্থানের ইতিহাস আর গল্প শুনিয়ে খানিক বাজে সময় কাটাচ্ছিলেন বলে খুড়ো হাসলেন। পৃথ্বীরাজ অবাক হয়ে বললেন, আমি তাড়া করে আসতে পারি জেনেও সেজন্য সতর্ক না থেকে বেশ আরামে শুয়ে গল্প করছিলে? সুরজমল হেসে বললেন, লড়াই করা কি পালানো? এ দুটোই করবার পথ তুমি বন্ধ করেছ, কাজেই ছেলেদের নিয়ে খোঁজ গল্প করে সময় কাটানো ছাড়া আর করবার কার কি আছে বলো? পৃথ্বীরাজ শুনে বললেন, কেন, আমার সঙ্গে বাবার কাছে গিয়ে মাথা কোচবার জায়গাটা করে নেবার চেষ্টা করো না কেন? সুরজমল খানিক গম্ভীর হয়ে বললেন, আগে হলে যেতাম, কিন্তু এই বিদ্রোহের পরে মাথা গোজবার জায়গা চিতরের বাইরে করে নেয় ঠিক, আর তাহলেই ধড় এবং মাথা দুটো নিয়েই কিছুদিন আরাম করা যেতে পারে। পৃথ্বীরাজ খানিক ভেবে বললেন, তা যেন হলো, কিন্তু মহারানাকে একটা মাথা হাজির না করে দিতে পারলে আমার যে মাথা হেঁটাবে, কাটাও যাবে, তার কি বলো? সুরজমল পৃথ্বীরাজের কানে কানে বললেন, সারংদেবের মাথাটা যদি কাজে লাগে তো নিয়ে যাও, ওর মাথার সঙ্গে ওর রাজ্যটাও হাতে আসবে। আমার মাথার সঙ্গে এই ছেঁড়া পাগড়িটা ছাড়া আর তো কিছুই পাচ্ছ না, বেশি সুখ্যাতি পাবে ওই মাথাটা নিলে। পৃথ্বীরাজ প্রস্তুত হয়ে উঠলেন, কিন্তু বরজের মধ্যে সারংদেবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তিনি চোখ রাঙিয়ে খুড়োকে বললেন, আমাকে ফাঁকি দিতে চাচ্ছ? সুরজমল খানিক ভেবে বললেন, এসো আমার সঙ্গে বাইরে, বড় মাথা না পাও ছোট মাথাই নাও। বনের মধ্যে খানিক এগিয়ে গিয়ে সুরজমল একটা ভাঙা মন্দির দেখিয়ে বললেন, দেখেছো মন্দিরটা? ওখানে একসময় নরবলি হতো, বহুদিন হলো বন্ধ হয়ে গেছে। দেবী ও মানুষের কাঁচা মাথা অনেককাল পুজোয় পাননি। ওইখানে সারংদেব আমাকে পুজো করতে যেতে আজ ডেকে গেছে, কিন্তু আমার হয়ে ওখানে যেতে তোমার সাহস হবে কি? খুব হবে। বলেই পৃথ্বীরাজ সুরজমলকে নিজের পাগড়ি দিয়ে কোষে একটা গাছের সঙ্গে বেঁধে মন্দিরে ঢুকলেন। বেশি দেরি হলো না, সারংদেবের কাঁচা মাথাটা কেটে নিয়ে খুড়োর বাঁধন খুলে দিয়ে পৃথ্বীরাজ যুদ্ধ বন্ধ করে চিতরে চলে গেলেন। যেসব পরগনা জয় করতে করতে সুরজমল ফৌজের পায়ের তলায় প্রজারা সুখ শান্তি চূর্ণ করে ধুলোর মতো উড়িয়ে দিয়েছিলেন, সেদিন সেই নাই বাটেরা নিমচে রাস্তা ধরেই হেরে ফিরতে হলো তাকে ঘাড় হেঁট করে।
তিনটে বড় বড় রাজত্ব তার হাতছাড়া হয়ে গেল, রইল কেবল একটুখানি সদ্রি পরগনা। কিন্তু সেটুকু বেশি দিন থাকবে কিনা সুরজমল ভাবছেন। এমন সময় একদিন দেখলেন গাঁয়ের ধারে মন্দিরের সামনে একটি ডালকুত্তো ছোট্ট একটি ছাগলছানার শিকার করবার চেষ্টা করতেই একটা রাম ছাগল তাকে ঢু মেরে তাড়িয়ে ছানাটা শুদ্ধ মন্দিরে গিয়ে সেঁধালো। কুকুরটা মন্দিরের সামনে ঘেউ ঘেউ করে চেঁচাতে লাগলো, কিন্তু ভেতরে ঢোকার সাহস করলে না। সুরজমল ঠিক করলেন এখানেই নিরাপদে থাকা যাবে, এই মন্দির হবে আমার ঘর, কেল্লা সমস্তই। সেই দিন সুরজমল সদ্রি থেকে কারিগর ডাকিয়ে সেই মন্দির ঘিরে ছোট্ট একটা কেল্লা তুললেন, তার চারিদিকে বাজার হাট বসালেন। সবশেষে দেওলা গ্রাম, মায়ের সমস্ত সদ্রি পরগনা আর কনখল পাহাড়ের উপর তার কেল্লাটি পর্যন্ত দেবতার নামে উৎসর্গ করে সমস্তটার নাম রাখলেন দেউলগড়। দেবতার কেল্লা, তার উপরে চড়াও হতে রানারও সাধ্য নেই। 60,000 বছর নরকের ভয় আছে। সব রাজার রাজ্যের সীমানার বাইরে এই দেউলগড়ে সুরজমল নির্ভয়ে রইলেন, নিশ্চিন্ত হয়ে মরবার সময় পেলেন। তার কপালের লিখন এমনি করে ফলল। জয়মল সুরজমল দুজনেই চিতরের সিংহাসন আর পৃথ্বীরাজের মাঝ থেকে সরে পড়লেন, রইলেন কেবল সঙ্গ। একদিন কমলমিরে পৃথ্বীরাজের চর এসে খবর দিলে সঙ্গ বেঁচে আছেন। শ্রীনগরের রাজার মেয়ের সঙ্গে তার বিয়ের উদ্যোগ হচ্ছে। পৃথ্বীরাজ তখনই নিজের দলবল নিয়ে সঙ্গকে জালে বাঁধার পরামর্শ করতে বসলেন, কিন্তু পৃথ্বীরাজের অদৃষ্ট বসেছিল না। সে দিনে রাতে, আলোতে অন্ধকারে, সুখে দুঃখে মিলিয়ে যে বেড়াজাল পৃথ্বীরাজকে ধরবার জন্য বুনে চলেছিল, এতদিনে সেটা শেষ হলো। সকালে পৃথ্বীরাজ সেজেগুজে সঙ্গকে ধরবার জন্য বার হবেন, এমন সময় সিরোহী থেকে পৃথ্বীরাজের ছোট বোন এক পত্র পাঠালেন। সে অনেক দুঃখের কাহিনী। বিয়ে হয়ে অবধি তার স্বামী তাকে অপমান করেছে, লাথি মারছে, ঘরের বাইরে বার করে দিতে চাইছে। সে নেশাখোর, দুষ্ট এবং একেবারে নির্দয়। বাবা বুড়ো হয়েছেন, এখন দাদা এসে এই অপমানের প্রতিশোধ না নিলে তার ছোট বোন মারা যাবে। ছোট বোনের কান্না ভরা সেই চিঠি পড়ে পৃথ্বীরাজ চলেছিলেন শ্রীনগরে, বাইরের দিকে তলোয়ার উঁচিয়ে, কিন্তু যাওয়া হলো না। পৃথ্বীরাজের ঘোড়া ফিরল সিরোহীর মুখে, বোনকে রক্ষা করতে। অদৃষ্ট টেনে নিয়ে চলল পৃথ্বীরাজকে সঙ্গের দিক থেকে ঠিক উল্টো মুখে, অনেক দূরে। রাতের অন্ধকারে শয়নঘরের মেঝে পড়ে রানার মেয়ে কেবলই চোখের জল ফেলছেন। রানার দেওয়া সোনার খাটে সিরোহী রাজা ভরপুর নেশায় নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। হঠাৎ সেই সময় পৃথ্বীরাজ ঘরে ঢুকে এক লাথিতে সিরোহী রাজাটাকে ভুঁইয়ে ফেলে দাড়ি চেপে ধরলেন। রানার মেয়ে পৃথ্বীরাজের তলোয়ার চেপে ধরলেন। দাদা থাম, প্রাণে মেরো না। পৃথ্বীরাজ রেগে বললেন, এত বড় ওর সাহস, তোর গায়ে হাত তোলে? জানে না তুই মহারানার মেয়ে? ওকে কুকুরের মতো চাবুক মেরে সিধে করতে হয়। সিরোহীর তখন নেশা ছুটে গেছে। সে পৃথ্বীরাজের পা জড়িয়ে বললে, এমন কাজ আর হবে না, ক্ষমা করো। পৃথ্বীরাজ তার ঘাড় ধরে দাঁড় করিয়ে বললেন, নে, আমার বোনের জুতো জোড়া মাথায় করে ওর কাছে ক্ষমা চায়, তবে রক্ষে পাবি। একথা আগে বললেই হতো। বলে তাড়াতাড়ি জুতো জোড়া তুলে নেয় দেখে রানী বললেন, থাক, একবার এই পর্যন্ত। যাও, এখন দাদাকে জল টল খাইয়ে ঠান্ডা করোগে, আমায় একটু ঘুমোতে দাও। রানার জামাই খুব খাতির করে পৃথ্বীরাজকে বাইরে নিয়ে বসিয়ে সোনার রেকাবিতে সিরোহীর খাসা নাড়ু গুটিকতক জল খেতে দিলেন। সিরোহীর খাসা নাড়ু এমন নাড়ু কোথাও হয় না। পৃথ্বীরাজ তাই গোটা 4-5 মুখে ফেলে এক ঘটি জল খেয়ে ঘোড়া হাঁকিয়ে কমলমিরে আপনার দলবলের সঙ্গে মিলতে চললেন। কমলমিরে আর তার পৌঁছতে হলো না। সিরোহীর মতিচুর সেঁকো বিষ আর হিরে চুরে মেখে তার ভগ্নিপতি খেতে দিয়েছিলেন জুতোর তোলার শোধ নিতে। তখন রাত কেটে সবে সকাল হচ্ছে। দূর থেকে কমলমির স্পষ্ট দেখা যাচ্ছে।
সেই সময় পৃথ্বীরাজ ঘোড়া থেকে ঘুরে পড়লেন রাস্তার ধুলোয়। কমলমীর যেখানে তারা রানী একা রয়েছেন সেই দিকে চেয়ে তার প্রাণ হঠাৎ বেরিয়ে গেল। দূরে দূরে কত দূরে সকালের আগুন বরণ আলোর মাঝে নীল আকাশের শুকতারার অস্ত পথ ধরে। আর ঠিক সেই সময়ে সঙ্গের অদৃষ্ট শ্রীনগরের নহবতখানায় বসে আশা রাগিনীর সুর বাজিয়ে দিলে ভোর ভাই ভোর ভাই। সমাপ্ত।